ঝুমুর কালচারাল নৃত্যগোষ্ঠীর তত্ত্বাবধানে ভোলাগিরি কলা মন্দিরে নৃত্যশিল্পী বর্ণালী মজুমদারের উদ্যোগে আজ এক বসন্ত উৎসবের আয়োজন হয়। অনুষ্ঠানে আবৃত্তি, নৃত্য ও সঙ্গীতের মাধ্যমে সকলকে মুগ্ধ করেন বিভিন্ন প্রখ্যাত শিল্পীবৃন্দ। অনুষ্ঠানে সংস্থার পক্ষ থেকে একটি স্বাস্থ্য পরীক্ষারও ব্যবস্থা করা হয়। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেশ কিছু সংখ্যক সাংবাদিকগণ। তাদের মঞ্চে তুলে সংবর্ধনা দেয়া হয়। ঘন্টু গোপাল মণ্ডলের রিপোর্ট, জিএম নিউজ, হাওড়া। এখানে আমাদের অনুষ্ঠান সেটা চলছে এবং বর্ণালীজি আয়োজন করেছেন, তাকে সত্যি বললে নয়, সেটা হচ্ছে বাণীব্রত খাড়া সব সময় সবার পাশে থাকে এবং করোনার সময় যেভাবে কাজ করেছে আমার মনে হয় এই অঞ্চলে খুব কম লোক করেছে, আমি দেখেছি হাওড়া অঞ্চলে। আমি নিজে ফুলে ফুলে ছোলে ছোলে পরে কি দুবার দোষিরি খেলো তুলে কল্লোলে চলিয়া যায় কোকিবা কুঞ্জে কুঞ্জে কোকিবা কুঞ্জে কুঞ্জে প্রাণ ভরিয়ে দেয়। একটু আবিরের ছোঁয়া তাকে দিয়ে শুরু হোক আমাদের বসন্ত বাহার। বর্ণালীদি, তোমার আগামী দিন সুন্দর হোক, শুভ হোক, তুমি আরো উন্নতি করো, তোমার প্রতিভার বিকাশ হোক, এই মজুমদার, এই শুভ মুহূর্তটুকু ক্যামেরা বন্দি হোক। এই ভালোবাসার, এটা সম্মান নয়, এটা শুধুই সম্মান বলবো এটা ভুল কথা, এটা হলো ভালোবাসার আলিঙ্গন। উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে আমাদের অতিথিকে, তথা দিদি তথা ভালোবাসার বন্ধুকে। পুষ্পস্তবক দেওয়া হচ্ছে। এমনই সুন্দরভাবে ফুটে উঠুক আপনার জীবন, আপনার চলার পথ হোক স্নারক দান করে তার সুস্থতা কামনা করি এবং সর্বশেষে এই সুন্দর মিষ্টি মিষ্টি সম্পর্কটাকে আরো সুন্দর করে তুলতে দিদির হাতে একটু মিষ্টি মুখ। ধন্যবাদ দিদি, এত সুন্দরভাবে আমাদেরকে সহযোগিতা করার। সম্মাননা জ্ঞাপন, স্নারক জ্ঞাপন। শিল্পী তার সঙ্গীত জীবন সুন্দর হোক এই
সৌরভ বিহপাল রজনী কার চরণে দাঁড়ে। আমাদের পরবর্তী নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের এই শেষ মধু। বসন্ত গায় সন্ন্যাসী হায় চৈত্র। বসন্তকাল, একদম কোকিলের ডাক শুনে একদম রবীন্দ্রনাথকে স্মরণ করে বসন্ত উৎসব শুরু করেছে। একদম। কিভাবে পালন করছে? আচ্ছা, বসন্ত তো মাঘ ফাল্গুন আমরা জানি বসন্তকাল। তা শীতের আমেজে যখন শীত যায় তখন এই কোকিলের কুহুতান আর পাশ থেকে পলাশ শিমুল অনেক আগে থেকেই বলছে বসন্ত এসে গেছে। সত্যি শরীরে শিহরণ জাগছে। তাই বসন্তকে আমরা কিভাবে বরণ করবো আমরা নিজেরাই বলতে পারি না, মানে এত বসন্ত আমাদের বিভিন্ন রঙে রাঙা করে, সেটা আমাদের কাছে খুবই প্রাণবন্ত। তাই বসন্তকে বসন্তে যেরকম কবিগুরু লিখে গেছেন, বা কোথাও আমি নজরুলের গান, কোথাও ফোক বলুন, কোথাও আধুনিক বলুন, সব জায়গায় আমরা দেখি বসন্তের প্রেমের ছোঁয়া আছে। তাই আজকে আমরা বসন্তকে বিভিন্ন গানের মাধ্যমে আমরা বরণ করে নিচ্ছি। দিদি, দুদিন পরে দোল, আপনার ছাত্রছাত্রী বলুন, সাধারণ মানুষকে এই দোল উৎসব উপলক্ষে কি বার্তা দেবে? দোল উৎসব উপলক্ষে সাধারণ মানুষ বা ছোট বাচ্চা থেকে সবাই রঙে রাঙা হোক, কিন্তু দোলটা যেন খুব সুন্দরভাবে প্রত্যেকের সঙ্গে একটা বন্ধুত্ব সুলভ, একটা ভ্রাতৃত্ববোধে, বা কোথাও বোন, কোথাও দিদি, কোথাও মা, সেই জায়গায় যেন পালন করে দোলটা আমরা সবাই মিলে উপভোগ করি। কিন্তু দোলটা কখনো কোনো কারুর ক্ষতি হোক বা কারুর কোনো অন্তরে আঘাত লাগে, এইটা কিন্তু আমরা এইভাবে দোলটাকে আমরা চাই না। আমরা দোলটা চাই, আবারও বলি, ওরে গৃহবাসী খোলদার খোল লাগলো যে দোল। সেই আমরা সবাইকে জানাবো যে দোল এসে গেছে, আমরা এসো, দোলের রঙে রাঙা হই, কিন্তু আমাদের মন থেকে রাঙা হব, কিন্তু কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে নয়। তাই প্রত্যেকে যেন দোলটাকে আমরা সুন্দরভাবে পালন করি। দিদি, আপনার সংস্থার নাম বলুন, আপনার নাম। আমার সংস্থার নাম ঝুমুর, আমার সাংস্কৃতিক সংস্থাটার নাম হচ্ছে ঝুমুর কালচারাল, এটা আমাদের 2য় বর্ষ। আর আমার ডান্স স্কুল ঝুমুর নৃত্য গোষ্ঠী। আমি বর্ণালী মজুমদার, নৃত্যশিল্পী, শিববুদ্ধ দীনবন্ধু কলেজের অধ্যাপিকা। ধন্যবাদ।